ভুল করেছে, সেটা আমার জন্য আমার আব্বুকে আপনারা ক্ষমা করে দিন। আমার চাল নিয়ে যে চাল নিয়ে করে কিনে খাই, যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসে আমার তো আমি কি করছি। সন্তানের মুখের দিকে তাকিয়ে হলে অন্তত ছেলের বউয়ের মুক্তি চান সোহেলের বাবা মা। কেননা জন্মের মা তো সেই কবেই গেছে, আর এখন যদি বাবার সঙ্গে এই মাও চলে যায় তবে আর ছেলে মিনহাজকে দেখে রাখার মতো কেউ নেই। অতএব আইনের কাছে আকুল আবেদন যেন স্বপ্না আক্তারের জামিনের ব্যবস্থা করে আদালত, নয়তো একমাত্র ছেলে মিনহাজুল এতিম হয়ে যাবে। তাছাড়া স্বপ্না তো করেনি, সে অপরাধ করেছে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে, যেটা এমন মুহূর্তে যে কোনো স্ত্রী করতে যেত। রামিসার মামলায় আদালতের এই রায়ে একটা বিতর্ক রয়েছে, কেননা ধারণায় ছিল না যে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও ফাঁসির রায় দেবে আদালত। প্রাথমিক ধারণায় ছিল সোহেলের মৃত্যুদণ্ড ও তার সঙ্গে স্বপ্নাকে জেল হাজতের নির্ধারিত কোনো শাস্তি দেবে আদালত, কেননা তার বিরুদ্ধে অভিযোগ যাই থাকুক কোনো স্ত্রী যে স্বামীকে করতে উৎসাহিত করবে না এতে কোনো সন্দেহ নেই। ঘটনা ঘটে গেলে স্বামীকে বাঁচাতে তাকে পালিয়ে যেতে সাহায্য করেন স্বপ্না। আদালতে রায়ের আগে ক্ষমা চেয়ে তার সন্তানের দোহাই দিয়েছিলেন সোহেল রানা, বলেছেন গ্রামের বাড়িতে তার একমাত্র সন্তান রয়েছে, সে যেন এতিম হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে বিচারের রায় ঘোষণার অনুরোধ করেছিলেন সোহেল। কিন্তু তার সন্দেহ যা ছিল ঠিক তাই হলো। মৃত্যুদণ্ড শুধু তারই নয়, তার সঙ্গে স্বপ্না আক্তারকেও দিয়েছেন বিচারক। স্বপ্নার এই রায়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নেটিজেনদের মাঝেও, কেউ পক্ষে আবার কেউ বিপক্ষেও বলছেন। কেউ বলছেন স্বপ্না অপরাধ যতটুকু করেছে শাস্তি শুধু সেটুকুই পাওয়া উচিত ছিল, সোহেলের মতো অপরাধ সে করেনি, তার ভুল ছিল স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করা। তবে এমন মুহূর্তে যে কেউ ঘাবড়ে যাবে, সবাই তার আপনজনকে বাঁচাতেই চায়, আর তেমনটাই হয়তোবা ঘটেছিল রামিসার ঘটনায়।